প্রিয় দর্শক, ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় ৩ নং ওয়ার্ড আজকে সবুজ বাংলা গেট থেকে মদিনানগর হয়ে যে গণসংযোগটি হবে সেই সম্পর্কে আজকে কথা বলছি ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায়ের সাহেবের সাথে। এখানে তার সাথে আমরা দেখছি ৩ নং ওয়ার্ডের বিভিন্ন সংগ্রামী নেতৃবৃন্দ আছেন। প্রত্যেকের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই অবস্থান নিয়েছেন নির্বাচনী প্রচারণায় আমিনুল হক সাহেবের ধানের শীষের ভোট চাওয়ার জন্য এবং দোয়া চাওয়ার জন্য। তো আবুল খায়ের সাহেবের সাথে কথা বলছি, ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সম্মানিত সফল সাধারণ সম্পাদক আবুল খায়ের সাহেব, আপনি একটু বলবেন আজকের এই প্রচারণা কোথা থেকে শুরু, কোথায় শেষ হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক ভাই ঢাকা আসনে 189 এবং 16 আসন থেকে আমিনুল হক ভাই আমাদের দানের শীষ প্রার্থী নির্বাচন করবে। আজকে আমাদের প্রচারণা সবুজ বাংলা গেট থেকে মদিনানগর এবং বালুর মাঠ এভিনিউ 5। আমাদের আমিনুল হক ভাই দীর্ঘদিন ধরে আরও 10 বছর ধরে এই ঢাকার 16 আসনের সে মডেল আসন জন্য সে কাজ করতেছে। এখন আমাদের সে আজকে যে প্রচারণা করবে ধানের শীষের প্রত্যেকের কাছেই সে গরিব দুঃখী মানুষের সে এই আসনের জন্য ধানের শীষের প্রার্থী। এবং আমিনুল ভাই এমন একজন ভালো লোক, সে মনে করেন প্রত্যেকের কাছে যাওয়ার জন্য সে প্রত্যেকটা পাড়া মহল্লা সে আচ্ছা, যদি 12 তারিখে 12 ফেব্রুয়ারি 2026 এই জাতীয় ইলেকশনে যদি 16 আসনে বিজয় হয়েই আসেন, তো আপনারা এই 3 নং ওয়ার্ডে বা এই সবুজ বাংলা এলাকাতে কি ধরনের উপকার আশাবাদী? আমিনুল হক ভাই সে এমপি হবে, মন্ত্রী হবে। আর এই 3 নম্বর ওয়ার্ডে সে মডেল ওয়ার্ড আগের থেকে দীর্ঘদিন থেকেই এই 3 নম্বর ওয়ার্ড মডেল পল্লবী থানার ভিতরে। আমিনুল ভাই কথা দিচ্ছে 3 নম্বর ওয়ার্ড আমাদের বেশিরভাগই গরিব দুঃখী, তাদেরকে মনে করেন পুনর্বাসন এবং মাদকমুক্ত এবং মনে করেন স্বাস্থ্যর জন্য সেবা, এটাও সে ভাই বারবার শিক্ষা গরিবের জন্য মনে করেন যেই জায়গায় গরিব সেই জায়গায় সে শিক্ষার ব্যবস্থাও করবে বিনা পয়সায়। আচ্ছা, ধন্যবাদ। এই ব্যবস্থা আমাদের হবে এটা পরে এটা সমাধান এখানে লিখে দিয়েছে। ভাই একটু ডাক দিয়ে এখানে নিয়ে নিলে তো হয়ে যায়। ভালো আছেন? 12 তারিখ ভোট কেন্দ্রে মিডিয়াদের জন্য এত কাছে গা সমস্যা